অন্নদাতা, আমি একটি বাক্য রচনা করিব। আবার কি? আপনি হতভাগ্য এই বাঙালি জাতির একজন জনপ্রতিনিধি। আপনি আমার মালিক। আমি আপনার চাটুকার বলেন, সহযোগী বলেন, একান্ত সচিব বলেন, কিংবা পাঁচাটা কুকুর বলেন, যেভাবেই হোক কাজ করিয়া যাইতেছি। কিন্তু একটি বিষয় আমি বুঝিতে পারিতেছি না। কি বিষয়? আপনার কথোপকথনে এবং চালচলনে সর্বদাই দেখি ধর্মের কথা বলিয়া থাকেন, কিন্তু ক্রিয়াকর্মে দেখি সম্পূর্ণ বিপরীত। পণ্ডিত, তুমি কি জানতে চাও? পরিষ্কার করে বলো। এই মাত্র দেখিলাম আপনি একজন সরকারি কর্মকর্তাকে 2 লক্ষ টাকা ঘুষ প্রদান করিলেন। ইহা ধর্মবিরুদ্ধ কর্ম। পণ্ডিত, তোমরা নাকি এদেশের বুদ্ধিজীবী? এই সহজ কথাটা তোমার এই খুপরির মধ্যে ঢুকলো না? রাজনীতি আমার পেশা, ব্যবসা বলতে পারো। এই রাজনীতির ব্যবসায় জনগণ আমার অতীব প্রয়োজনীয় সামগ্রী। বাবা, বাংলাদেশের 14 কোটি মানুষের মধ্যে অধিকাংশই মুসলমান। অতীব সত্য। ধর্ম সবচেয়ে দুর্বলতম স্থান। এই দুর্বল জায়গায় আঘাত করে আমি আমার পক্ষে ওদেরকে ব্যবহার করি। পরিষ্কার? সাধু সাধু, তাহা হইলে ইহা আয়নার মতো স্বচ্ছ এবং পরিষ্কার যে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করিতেছি এবং রাজনীতিকেও ব্যবসা হিসাবে গ্রহণ করিয়াছি। এই বাক্যটি খুবই নাজুক। তুমি গর্ধবের মতো যেখানে সেখানে এই বাক্যটি রচনা করিও না। জনগণ বুঝিতে পারিলে আমরা সবাই বিপদে পড়িয়া যাইব। শান্তিনগর জেলার ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভোটে গত সংসদ নির্বাচনে নির্বাচিত একজন সংসদ সদস্য। আপনাদের বিপদে আপদে সব সময় আমি আপনাদের পাশে থাকি। দেশের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার কিছুদিন আগে সরকারের নির্বাচন কমিশন একটা ভোটার লিস্ট তৈরি করেছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই শান্তিনগর জেলার অধিবাসী কিনা এ কথা আপনারা হাত উঁচু করে দেখান। দেখান আপনারা কি ভোটার হয়েছেন? জনগণ শান্ত হন, শান্ত হন। নেতা শুরু করেন। কি আশ্চর্য, কি অবাক কাণ্ড! আপনারা হাত উঁচু করে বলছেন আপনারা সবাই ভোটার হয়েছেন, অথচ আপনাদের দরদি সাজে কমান্ডার নামে একজন সন্ত্রাসী আপনাদের পক্ষ হয়ে ইলেকশন কমিশনে দরখাস্ত করেছে। এই জেলার অর্ধেক লোক ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে। কি বিস্ময়, কি অবাক কাণ্ড! কমান্ডার নামে সন্ত্রাসী ও মুক্তিযোদ্ধা যখন এই শহরে কোনো ভালো কাজ করতে চেয়েছি তখন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার সেই ভালো কাজকে বাধা প্রদান করেছে। ভাই সাহেব, আপনারা প্রস্তুত হয়ে যান, সন্ত্রাসীকে মোকাবেলা করেন। ওই রাজাকারের বাচ্চা, আজকে আর তুই পালায় যেতে পারবি না। ওই রাজাকারের বাচ্চা, দৌড়ে যাবি কই? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি ব্যাপার স্যার, কি হয়েছে? ওই যে বাবু কমান্ডার তাড়া করেছে, আমাকে মেরে ফেলবে, আমার মিটিং ভেঙে দিয়েছে। আপনি ভিতরে আসুন, ভিতরে আসুন। ওদিকে না, ও মুক্তিযোদ্ধা, ওর অনেক সাহস। হ্যাঁ, এটা করো, এটা করো। ওতে তালা লাগাও, তালা লাগাও। এই রাজাকারের বাচ্চা কই? এই রাজাকার কই? হ্যাঁ,
এই রাজাকারের বাচ্চা ভাইরা, ভিতরে আসতে পারবো না, তালা আটকানো। আরে পাকিস্তানি বেরে আসুন ভিতরে আসুন ভিতরে। না আমি ওই শালার দইরা নিয়ে যাবো। প্লিজ এই ভাইরা শালার পো। আসুন ভাইরা আসুন আসুন হ্যাঁ, আসুন। ওই মিয়া আর আপনি ছাইরা দেন, আমি ওরে দইরা নিয়ে যাবো। হা কি হয়েছে বলুন আমাকে। ও চোর ও মিথ্যাবাদী, ওর আমি মাইরা ফেলবো। উনি একজন সংসদ সদস্য, আমার সামনে এইভাবে কথা বলবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন মতন ওই দেশের নাগরিকই না, ৭১-এ ও পাকিস্তানের পক্ষে যুদ্ধ করছে। ও তখন পাকিস্তান থাকার কথা, নইলে জেনেভা ক্যাম্পে থাকার কথা। ওরে বাংলাদেশে নাগরিক হিসেবে আপনারা মানলো, আমি মানি না। ও গতবার ইলেকশনে ৩টা খুন কইরা ও ভোট কাইটে এমপি হয়েছে। এইবার আমি ইলেকশনে দাঁড়ামু বইলা আমার এলাকায় ১০,০০০ লোকের ভোটার হইতে দেয় নাই। কমান্ডার সাহেব, এই জন্য তো আইন আছে। আইন তোরা টাকাটা কিনা নিচ্ছে। ওসি সাহেব, ৭১-এর যুদ্ধে আমার মা মারা গেছে, আমার বাপ মরছে, এই দেশের ৩০ লক্ষ লোক মরছে। এখন অনেক লোকে সেই কথা ভুলে গেছে। এই স্বাধীনতা অনেক কষ্টের। একজন মুক্তিযোদ্ধা হিসাবে মৃত্যুর আগে দিন পর্যন্ত আমি কোনোদিনই ভুলতে পারবো না। এই জন্য ওর উপর আমার শাহাবুদ্দিন সাহেব, আপনার বাড়ি তো শান্তিনগরের পাশেই। জি, ৭১-এ আমি ওখানে চাকরি করতাম। আমাদের পত্রিকার পক্ষ থেকে আপনাকে ওখানে যেতে হবে। কেন স্যার? ভোটার তালিকা নিয়ে নাকি সেখানে অনেক দুর্নীতি হয়েছে, আবার পুনরায় ভোটার তালিকা তৈরি হচ্ছে। আপনি তার উপর একটা রিপোর্টিং করুন। বাবু কমান্ডার নামে একজন ভদ্রলোক নাকি প্রতিদিনই সেখানে খবরের শিরোনাম হচ্ছে। কেউ বলছে সে একজন সন্ত্রাসী, আবার কেউ বলছে সে একজন সৎ মুক্তিযোদ্ধা, আবার কেউ বলছে সে শান্তিনগরের অলিখিত সরকার। প্রশাসন তাকে অ্যারেস্ট করার সাহস পাচ্ছে না। আবার কেউ বলছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অনেক অস্ত্র তার কাছে এখনো জমা আছে। এ নিয়ে জনগণের মাঝে দারুণ কৌতূহল রয়েছে। আপনি তার উপর একটা ইন্টারভিউ করবেন। ইয়েস স্যার। আমি তাহলে আসি? আসুন। আচ্ছা ভাই, বাবু কমান্ডারের বাড়িটা কোন দিকে বলতে পারেন? সোজা এই দিক দিয়ে যাবেন, যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। সবাই ওঠো, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ হ্যাঁ। আপনি কে? আমার নাম শাহাবুদ্দিন। আমি দৈনিক দেশপ্রেম পত্রিকার একজন সাংবাদিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা যাও, তোমরা যাও। যাও 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 সবাই, যাও সবাই যাও। আমি দৈনিক দেশপ্রেম পত্রিকার সাংবাদিক। আমি জানি। আপনার সাথে আমি কিছু কথা বলবো। এই মেহমান আসছে, ছাতা ধর। প্রথমেই আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাকে কমান্ডার বলা হয় কেন? পাক বাহিনীকে তাড়িয়ে এই এলাকা স্বাধীন করেছিলাম আমি। তারপর থেকে সবাই আমাকে কমান্ডার বলে ডাকে। কিন্তু আমরা শুনেছি এখনো আপনার একটা বাহিনী আছে, যারা আপনার হুকুম অন্ধভাবে মেনে চলে। একটু আগেও প্রমাণ পেলাম, আপনার একটি ইশারায় কোনো শব্দ না করে অনেকগুলো লোক এখান থেকে চলে গেল। ওরা আমার ভক্ত। আপনি কি কোনো পীর ফকির যে ওরা আপনার ভক্ত? ওরা আমাকে ভালোবাসে, সেই কারণে ওরা আসে। কিন্তু আমি যদি বলি এটা ভালোবাসা নয়, এটা ভয়। আমরা শুনেছি শহরের বাইরে বসবাস করেও পুরো শহরটা আপনি চালাচ্ছেন। এখানকার কোর্ট প্রশাসন সবই প্রায় অচল, কারণ এখানকার ন্যায় অন্যায়ের সব বিচারই আপনি করেন। করি, কিন্তু দেশের প্রচলিত আইনে এটা তো অন্যায়। দেশের আইন যদি প্রত্যেকটি অন্যায়ের সুবিচার করতে পারত, তাইলে ওরা আমার কাছে আসতো না। এদিকে আসেন, দেখবেন। এই দেখেন, আমার একটা জেলখানা আছে, এখানে তালা নেই, তবুও পালাবে না। আমার বিচারে এদের সাজা হয়েছে। ওইটা একটা গরু চোর, 7 দিনের সাজা হয়েছে। গরুর পাশেই রাখি ওকে। এইটা একটা কলেজের মেয়েকে পিছন থেকে ঢিল মেরেছিল, এর শাস্তি হয়েছে 1 মাস। বাহ, বিচিত্র। এ নিয়ে কেউ কোনো আপত্তি করে না? আমি কোনো অন্যায় কাজ করি না, যার ফলে কেউ কোনো আপত্তিও করে না। আপনার পরিবারের সদস্য কতজন? আমি ছাড়া 1 জন, আমার স্ত্রী জন্না, আর সব আমার ভক্ত।
এরা ছেলে বলেন মেয়ে বলেন সবকিছু আমার। শুনেছি মুক্তিযুদ্ধের পর আপনি অস্ত্র জমা দেন নাই। না, দেইনি। তাহলে যা শুনেছি তা সত্যি? আগ্নেয় অস্ত্র জমা দিয়েছি, হৃদয় নামক মারাত্মক অস্ত্রটি এখন আমি জমা দেইনি। এখানে অনেক গোলা বারুদ আছে, এগুলো দিয়ে এখনো যুদ্ধ করে চলেছি। আচ্ছা, হাসান খানের সাথে আপনার শত্রুতা কেন? সে রাজাকার, আমি মুক্তিযোদ্ধা। আমি তাকে কোনোদিনও এদেশের নাগরিক হিসাবে মেনে নেই নাই আর নিব না। শুনেছি আপনি হাসান খানের বিরুদ্ধে নির্বাচন করবেন। এবারে করব, কারণ তাকে আর ওই পবিত্র সংসদে বসতে দেব না। আচ্ছা, আপনার ওই অস্ত্রটা কি অবৈধ? অবৈধ না, লাইসেন্স আছে। ছবি উঠাবেন? উঠান। আঠারো বৎসরের ঊর্ধ্বে তারা যে যার ঘরে অবস্থান করেন। নির্বাচন কমিশনের কাছে আপত্তির কারণে পুনরায় এই এলাকায় ভোটার লিস্ট হতে যাচ্ছে। এখানে নির্বাচন কমিশনের লোক আছে, একজন ম্যাজিস্ট্রেট আছেন এবং ঢাকা থেকে আগত কিছু সাংবাদিকও রয়েছেন। আমাদের কর্মীদের কাছে সঠিক তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করুন। আপনার পেশা জিজ্ঞেস করছি, কি করেন আপনি? মালিশ করি। মালিশ করেন মানে? মাথা মালিশ, ভুঁড়ি মালিশ, ঘাড় মালিশ, পা মালিশ 2 টাকা, আর পুরা শরীর মালিশ হলে গিয়া 5 টাকা। এই এর মধ্যে সর্ষের তেল 8 আনা, এই নারিকেল তেল 1 টাকা, কদুর তেল 2 টাকা, জলপাই তেল 4 টাকা। আপনার কোনটা দরকার সেইটা বলেন, শুরু করে দেই। ভোটার লিস্ট তৈরি হচ্ছে, ভোটার লিস্ট তৈরিতে আপনার পেশা দরকার। আপনার পেশা কি সেটা বলেন। যারা ওই প্রেসার কোডটা বানাইছে তাকে জিজ্ঞেস করে আসেন। আমি মালিশ করে খাই, আমার পেশা কি লিখবেন? ব্যবসা লিখবো না, এটা ব্যবসা না। এই যে আমার বোনটা, এই মেয়া রাস্তায় পিঠা বানায় বেছে, ওর পেশা কি লিখবে না? দিনমজুর। হ্যাঁ, দিন মজুর। অহন কোনো ঘর না পায়া দিন মজুর। ওই মিয়া দিন মজুর না কেটা? আপনি তো দিন মজুর। ওই যে ম্যাজিস্ট্রেট, ও তো দিন মজুর। দৈনিক কাজ না করলে খাইতে দিব কেটা? মিয়া জাগো রাজা বানানোর লাগে এই ভোটার লিস্ট বানাইতেছেন। তারা যদি জানতো এ দেশে পিঠা বানায়া স্টেশনে, রেলগাড়িতে, লঞ্চে, বাসে, বাজারে মোটা মোটা হারামের বুড়ি মালিশ করেও এ দেশের মানুষ বাইসে থাকে, তাহলে এই প্রেসার গঠনে রাখতো না, খালি নাম হইলেই চলতো। আপনার নাম? মানিক। মানিক। পিতার নাম? শাহাবুদ্দিন আহমেদ, রাষ্ট্রপতি বাংলাদেশ সরকার। মানে? বুঝেন নাই? বাংলায় কইছি। শাহাবুদ্দিন আহমেদ, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফাজলামো করবেন না, সময় নেই। আমাদের এই পুরো এলাকার ভোটার লিস্ট একদিনের মধ্যে করতে হবে। ঠিক করে বলেন। কি ঠিক করে কমু? আমি জানলে তো আমি ঠিক করে কমু। অবাক লাগতেছে? আমি জানি না আমার মা বাপ কে। এই দেশে 12.5 কোটি মানুষের প্রতিপালক কে? আমাদের প্রেসিডেন্ট না? সেই প্রতিপালক হিসাবে উনি আমার পিতা। আমি জারজ বইলা আমার পিতার নামের ঘরটা যদি ফাঁকা থাকে তাইলে আমি ভোটার হইতে পারবো না। কি বলছেন আপনি? আমারে ওই মহিলা রাস্তা থেকে কুড়াই না বড় বানাইছে। ও জানে না আমার বাপের নাম কি। ওই ফকিনীর বাচ্চা, ওই দেখ, ওই দেখ, এরা আমার বাপের নাম জানতে চাইতেছে। আমার বাপের নাম কি গো? এই তোমরা কি যাও? তোমরা যাও তো যাও। এই দেশ মেশলে আমগো কোনো দরকার নেই, যাও তোমরা। এই ভোটার লিস্ট ওয়ালি, জাগর লেগে ভোটার লিস্ট বানাইতাছো, তাগো যায় কও গিয়া এরকম আমার মতো অনেক লোক এই বাংলাদেশে আছে। তাগো বাপের নামের ঘর কিভাবে পূরণ করবা? চল চল চল। ওই বুড়ি দেখ, আমারে পাগল কইতেছে। আমি পাগল না, আমি জারজ। ওই চালার বুড়ি দেখ, আমার বাপের নাম কি? আমার বাপের নাম কো? আমার বাপের নাম কো? তোমরা যাও তো, আমার বাপের নাম কো? দেশপুট কি?
এইবারও কিন্তু আমি ভোটার হইতে পারলাম না।